আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি মহা শক্তিশালী কুফরি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনার যে শত্রু যতটা শক্তিশালী হোক না কেন, এ আজরাইল এই বিদ্যা দ্বারা একবারে তার কলিজার মধ্যে আঘাত করবেন, তার বুকের মধ্যে আঘাত করব আজকের এই মন্ত্র দ্বারা। সম্পূর্ণ একটা কুফরি বিদ্যা। যদি একবার তার উপরে এই বান চালান কইরা দেন, 100% করে কইলাম, শত্রু বাঁচার মতো বাঁচব না। এমন একটি আজকে অত্যন্ত শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হলাম। যে মন্ত্র একবার করবেন, মাত্র একবার, এমন একটি ভয়ঙ্কর কুফরি মন্ত্র একবার যদি আপনি শত্রুর উপরে প্রয়োগ করতে পারেন, এই বিদ্যা তার আর বাসন হইব না। এমন একটা মহা মৃত্যুবান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা পার্সোনালভাবে চালানি কাজ করতে চান, যারা সমস্যার মধ্যে আছেন, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে নাকি যোগাযোগ করতে ভয় পায়। ভাই, আমি তো বাক না যে আপনাদেরকে কে ফেলবো। যোগাযোগ করতে পারেন, যদি কাজ থাকে আপনারা যোগাযোগ করেন। অযথা অনেকে যোগাযোগ করে বিরক্ত করে, ভাই এগুলো আমি পছন্দ করি না। আমিও তো কাজে থাকি, আমিও কাজে বিজি থাকি। এমন না যে আপনি একজনই ফোন দেন, অনেক মানুষ কল দেয়, অনেক কথা বলতে হয়, অনেক কিছু করতে হয়। শুধু আপনি কল দেন এমন না। অনেকে বিরক্ত হয়ে যায়, অনেকে মনে করে যে রেগে যায়, ফোন ধরেন না কেন। ভাই, আমি তো একটা কল নিয়ে থাকি না, আপনি ফোন দেন, শুধু আপনারে নিয়ে থাকি না। অনেক মানুষ ফোন দেয়, সবাইরে সময় দিতে হয়, আমার নিজে পার্সোনালি কাজ করতে হয়, আমার তো ফ্যামিলিও আছে। এটা অবশ্যই বুঝতে হবে আপনাকে। আজকে আমি আপনাদেরকে এমন একটি মন্ত্র দিতেছি, যে মন্ত্র দিয়া আপনি আপনার শত্রুকে, যদি সে শক্তিশালী হয়ে থাকে, সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, দুষ্টু ব্যক্তি আছে, তার একবারে ফালাইয়া রাখা দরকার। ওই অবস্থা কইরা ফেলাইছে সমাজের মধ্যে, তারে বিছানার মধ্যে অথবা ওই মৃত্যুবান না মারলে হবে না। আপনি অবশ্যই এই কাজটি করার আগে 10 বার কল্পনা করবেন, 10 বার ভাববেন। অপরের ক্ষতি করতে গেলে আবার নিজেরও ক্ষতি হইতে পারে, এটা মনে রাখেন। মন্ত্রটির নিয়ম কারণ সম্পূর্ণ বলে দেব, যা দেব মন থেকে দেব। মন্ত্রটি ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই এমন একটি মন্ত্র, যদি আপনি মন্ত্রটি পড়েন তখনই বুঝতে পারবেন মন্ত্রের পাওয়ার কেমন, মন্ত্রের শক্তি কেমন। একটু পড়া দেখেন। এই মন্ত্রটা অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। মন্ত্রটি অমাবস্যার রাতে অথবা পূর্ণিমা রাতে আসন করে নিজের শরীর বন্ধ কইরা রুদ্রাক্ষর মালার উপরে 1008 বার পরে সিদ্ধ করতে পারেন। 1200 বার পাঠ করে এক বসা অবস্থায় পড়ে যদি স্বয়ং সিদ্ধ করতে পারেন, আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হয়ে যাবে। এই মন্ত্র দিয়া যে কোনো কাজ করা যাইব, কিন্তু 1200 বার পাঠ করতে হইব এক বসা অবস্থায়। অনেকে বলবেন এত কষ্ট কেন? কষ্ট করলে ফল মিলবে, কষ্ট করতে হইব। যদি কষ্ট করে একবার যদি আপনি স্বয়ং সিদ্ধ করতে পারেন, এই মন্ত্র দিয়ে সারা জীবন কাজ করতে পারবেন। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে অনুমতি দেব না। অনুমতি তাদেরকে দেব যারা কঠিন সমস্যার মধ্যে আছেন, শত্রুরে না মারলে হচ্ছে না, অনেক বিপদে আছেন, ওখানে কাজ করবেন। চোলার পুতুল তৈরি করতে হবে, চোলা দিয়ে পুতুল তৈরি করতে হবে। শত্রুর ব্যবহৃত কাপড় লাগবে, ওখানে আপনাকে পুতুলের মধ্যে দিতে হবে। পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। মন্ত্র আমার চ্যানেল দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে, প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র। নিজের শরীর সেফটি নিয়ে কাজ করবেন। ভাই, বিপদে পড়লে আমি দায় নাই। জিনিস দিতেছি বললে এমন না যে আমি দায় নেব। দিতেছি, আপনারা করলে করবেন, না হয় করবেন না। বিপদে পড়লে আমি দায় থাকবো না, নিজ দায়িত্বে করবেন। ওই পুতুলের উপরে আপনাকে সুই, ওই সোনামুখী সুই লাগবে। সোনামুখী সুই দ্বারা আপনাকে 116টি সুইয়ের মধ্যে একবার পাঠ করবেন, একটি কইরা ফুক দেবেন। ফুতুলের বুকের মধ্যে আপনাকে বিদ্ধ করতে হবে। এই মন্ত্রের মধ্যে অমুকের কলিজায় যেখানে বলা আছে, অমুক যেখানে আছে, অবশ্যই অবশ্যই শত্রুর নাম নিতে হবে।
অমুকের বেটা অমুক, ওখানে অবশ্যই শত্রুর নাম বাবার নাম নিতে হবে। 116টার মধ্যে পিনের মধ্যে পাট কইরা ফুক দিয়া ওখানে বিদ্ধ করেন পুতুলে, ওই পুতুলটা রাত্রে শ্মশানে গিয়ে উলঙ্গ অবস্থায় আপনি পুত্তা দিয়ে আসা পড়েন, পিছনে তাকাবেন না। 100% কইরা কইলাম ওই শত্রু আস্তে আস্তে বিদায় নিব। ভাই খারাপ কাজে ব্যবহার করেন না, অনুমতি দিয়া দিলাম, মন থেকে দিয়া দিলাম। তাদেরকে দেব যারা কঠিন সমস্যায় আছেন। আল্লাহর দোহাই লাগে, যারা খারাপ কাজে ব্যবহার করবেন আমার অভিশাপ থাকবে তাদের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।